একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নেব। দিয়ে এবার ডুমো ডুমো করে কেটে রাখা এঁচোড় আর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ওই গরম জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব ভালো করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার রান্নাঘর। আজকে আমি বানাবো এঁচোড়ের বিরিয়ানি। এঁচোড় তো অনেক রকমভাবে খাওয়া যায়, কিন্তু আজকে আমি একটু বিরিয়ানি বানিয়ে দেখাবো। আলু আর এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা জল ঝরাবার পাত্রে জলগুলো ঝরিয়ে নেব। নিয়ে একটা পাত্রে তেল নিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর দিয়ে দেব আর একটু তেল, দিয়ে তার মধ্যে এঁচোড়গুলো ভালো করে ভেজে তুলে নেব আরেকটি পাত্রের মধ্যে। আলু ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। কড়াইতে আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব, বেরেস্তা বানিয়ে নেব। ভেজে নিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম। কড়াইতে আবারও একটু তেল ও ঘি মিশিয়ে নেব। দিয়ে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটা কুচনো পেঁয়াজ ছেড়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটাগুলোকে একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে ওই পেঁয়াজ ভাজা আদা রসুন ভাজার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে এবার একটু নুন দিয়ে দেবো, 1 চামচের মতো। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। একটা হাঁড়িতে জল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে নুন দিয়ে জলটা ভালো করে ফুটে উঠলে চালগুলো দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মধ্যে দিয়ে দেব 1 বাটি টক দই। দিয়ে মশলার সাথে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এঁচোড় আর আলুগুলো ভাজা যেগুলো ভেজে আগে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আমার এঁচোড়ের গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। আর একটা হাঁড়িতে ঘি মাখিয়ে তার মধ্যে একটা লেয়ার ভাত দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম এবং একটু নুনও ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম। দিয়ে দেব সামান্য একটুখানি ধনেপাতা কুচি। দিয়ে বাটিতে দুধ নিয়ে তার মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর মিশিয়ে একটা ঘোল বানিয়ে নেব। এগুলো মিশিয়ে নেব যাতে দুধের সাথে ভালোভাবে মিশে যায়। সবজিটা ভালো করে ভাতের উপর ছড়িয়ে দেব। দিয়ে তার উপরে আরেক লেয়ার ভাত দিয়ে দেব। দিয়ে তার মধ্যে ওই দুধ গোলানো দুধটা দিয়ে দেব। দিয়ে তার উপরে পেঁয়াজের বেরেস্তা, মশলা এবং ঘি দিয়ে দেব। পেপার দিয়ে ভালো করে হাঁড়ির মুখটাকে ঢেকে দেবো। দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের 15 মিনিটের জন্য রেখে দেবো। বিরিয়ানি একদম রেডি পরিবেশন করার জন্যে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।